সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন, ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ, ভালো আছি, এটাই তো শ্রেষ্ঠ নিয়ামত। এমন একটি নিয়ামতকে সাথে নিয়ে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, বারের শ্রেষ্ঠ বার, জুমাবারের জুমার সালাত পরবর্তী এমন সুন্দর একটি কোরআনের সমাবেশে, কোরআনের বৈঠকে যিনি আমাকে আপনাকে বসার আসার সুযোগ করে দিলেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দোরগোড়ায় খুব কাছাকাছি মাহে রমজান আসতেছে। রমজান বারবার আসে, বারবার আমাদের মাঝ থেকে চলে যায়। আমরা রমজানকে প্রতি বছর বরণ করে নেই। এখানে যারা বসে আছেন অনেকের জীবনে 50-60 বার পর্যন্ত আসছে, পেয়েছেন রমজান। কিন্তু রমজান আমাকে কি সিগন্যাল দিয়ে গেল? রমজান মাসের কি হক, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, রমজান মাসে আমরা কি করতে পেরেছি, কি করার দরকার ছিল, এই বিষয়গুলো নিয়ে একটু হালকা আমি কিছু কথা বলবো। সাথে যেহেতু তাফসীর মাহফিল, একটা আয়াতকে সামনে না রেখে কথা বললে কেমন হয়, তো এই রিলেটেড কিছু একটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দান করেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি মুসলমান, যে সময় গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি, প্রতি 4 জনে একজন মুসলমান, মোট জনসংখ্যার 800 কোটি মানুষের 200 কোটি মুসলমান, 56টি মুসলিম রাষ্ট্র, প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ ম্যাক্সিমাম মুসলিম অধ্যুষিত অঞ্চল, সব দিক থেকে মুসলমান, সম্পদে সংখ্যায় অনেক বেশি থাকার পরেও আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের যে সিচুয়েশন, যে অবস্থা, মুসলমান কি আরামে আছে না বিপদে আছে? আরামে না বিপদে? বিপদে। মুসলিম জনগোষ্ঠী আজকে চরম সংকটকাল পার করছে। আমরাও কি ভালো আছি খুব একটা? বলুন তো, আমরা কি খুব একটা এখন ভালো আছি? খুব একটা এখনো কিন্তু ভালো নাই। এই যে ক্রাইসিস, এই যে সংকট লক্ষ্য করা যাচ্ছে, এই সংকটের যদি কোনো কারণ আমরা খুঁজে বের করতে যাই, প্রথম যে জবাবটা আসবে সেটা হলো আল্লাহ পাক আমাদেরকে চলার জন্য যে বিধানটা দিয়েছেন, এই মহাবিশ্বের চিরবিশ্বে কোরআনে কারীম যে দিয়েছেন, এই কোরআন থেকে মূলত মুসলিম জাতিগোষ্ঠী আজকে কাছে না দূরে? বলেন তো, আসতে বলবেন না, কাছে না দূরে? দূরে চলে গেছে। এটাই হলো মূল কারণ। সামনের এই কজন ভাই, এই কজন আপনারা একটু বসলে তাহলে পিছনের মানুষগুলো একটু বসতে পাবে। হ্যাঁ, একটু বসলে সবাই একটু দেখতে পাবে। এটা বাগান তো, আমি কোনো আগাগোড়া খুঁজে পাচ্ছি না। যে যেদিক থেকে বসে পারছে বসে পড়ছেন, বসুন, আমরা কানটা লাগাই। তো মূল কারণ হচ্ছে, আমরা যদি খতিয়ে দেখতে যাই, অশান্তি, বিপর্যয় যা আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মূল কারণ হচ্ছে আল্লাহ আমাকে চলার জন্য যে পদ্ধতি দিয়েছেন,
যে সিস্টেম দিয়েছেন, যে কানুন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধান আল কোরআন আল মজিদ থেকে মুসলিম জাতি আজকে কাছে না দূরে? শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে। তার প্রমাণ আমি বলি আপনাকে। এখানে আমরা যারা বসে আছি, মন খারাপ করা যাবে না, কিন্তু যদি বলি বুকে হাত রেখে সবাইকে বলতে পারবেন আমি কোরআনটাকে সহি করে পড়তে পারি? সবাইকে বলতে পারবেন? পারবেন না। এবং কতটুকু পারবেন, কয়জন পারবেন, এটা কিন্তু ওই যে ভাত সিদ্ধ হয়েছে কিনা এটা চেক করার জন্য কয়টা ভাত চিপতে হয়? একটা। তো গোটা জাতির যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বলে দেয় যে আমাদের কি দশা। গোটা হোল ওয়ার্ল্ড একই অবস্থা। মুসলমান আজকে প্রকৃত শিক্ষা থেকে, তাহজিব তামাদ্দুন থেকে, নিজস্ব ইসলামের যে সংস্কৃতি আছে এগুলো থেকে অনেক অনেক দূরে চলে গেছে। এই জন্যে মুসলমানদের এই করুণ দুর্দশা সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চলার জন্য এত সুন্দর একটা সংবিধান দিলেন, অথচ গোটা পৃথিবীতে পরিপূর্ণভাবে একটা রাষ্ট্রীয় কোরআনের যে বিধানগুলো এটা কিন্তু চালু নাই। ভাই আগে তো ভালো ছিল, এই যে মাইকোলা আগে ভালো ছিল, আগে যা ছিল এটাই ভালো ছিল, এটাই রাখেন। এই যে আপনি একটু সরেন তো। হ্যাঁ জি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে সিদ্ধান্ত দিয়েছেন যে আমি একা এমনি পাঠাবো না। প্রথম মানুষ যে এসেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি খালি হাতে এসেছিলেন? না, আল্লাহ পাক তার হাতে আসমানি কিতাব দিয়েছিলেন। সমস্ত নবীর সাথে আসমানি কিতাবের সম্পর্ক ছিল। তো যে বান্দার সাথে আসমানি কিতাবের সম্পর্ক থাকবে তার ভাগ্য চমকাবে। যে বান্দার সঙ্গে আসমানি কিতাবের সম্পর্ক থাকবে না তার কপাল পুড়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনটা কারা, ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামের জিকির যখন করা হয় তখন তার দিলটা আমার ভয়ে কাঁপতে থাকে, এবং তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমান যদি দুর্বল থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শত গুণে বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং ওই সমস্ত বান্দাগুলো জীবনের সকল জায়গায় আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তাআলা আমার উপরে তারা তাওয়াক্কুল করে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যার ভরসা আল্লাহর উপরে থাকে এটাই তার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ, ফাহুয়া হাসবুহ। সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলিম বিশ্ব, ধরেন 56টি মুসলিম রাষ্ট্রের ম্যাক্সিমাম রাষ্ট্রেরই চরিত্র একটাই, সেটা হলো পশ্চিমাদের কাছে মাথা নত করে থাকে। আমি কি ভুল বলছি? অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখবে তার জন্য আল্লাহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। নিকটবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি এত বড় একটা অপশক্তি চেপে বসেছিল আমাদের মাথার উপরে, এত বড় এটি জগদ্দল পাথর, যা বলতো তাই করত। চূড়ান্তভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তাদের সকল পরিকল্পনাকে মুহূর্তের মধ্যে বুমেরাং করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ।
আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহর কোনো কিছু করতে সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন শুধু বলেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কি ছিল, কি হয়ে গেল, ওরা স্বপ্নেও ভাবে নাই যে এই একটা সিচুয়েশন তৈরি হবে। পালানোর জন্য ভাঙ্গে হেলিকপ্টারে চড়ে আমাকে যেতে হবে, ব্যাগটাও গোছানোর সময় হবে না, দুপুরে ভাতটাও খাওয়া হবে না, এমন চিন্তা কি তারা করেছিল কখনো? কখনো করেনি। সম্মানিত ভাইয়েরা, এজন্য ভরসা কার উপরে করতে হবে বলেন তো? ভরসা কার করতে হবে? রাশা আমাকে বাঁচাবে না, আমেরিকা আমাকে বাঁচাবে না, দিল্লি আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন হলো সূর্যের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, বাতাসের মালিক, অক্সিজেনের মালিক। আল্লাহু আকবার বলেন। কে বাঁচাবেন? আল্লাহ পাক আমাকে বাঁচাবেন। সম্মানিত ভাইয়েরা, রমজান সামনে আসতেছে, আমরা রোজা রাখবো, রাখবো না ইনশাআল্লাহ? বিড়িও খাবো, রোজা রাখবো, সুদের কারবারও করব, রোজা রাখবো, রমজানের শেষ দশকে বউকে মার্কেটে পাঠায় দেব। কদর তালাশ করো। কি তালাশ করো? কদর তালাশ করতে যাও। কি কদরটা কোন দশকে থাকে বলেন তো? শেষ দশকে। শেষ দশকে মার্কেটিং কম হয় না বেশি হয়? সে মার্কেটিং কি সন্ধ্যার আগে না সন্ধ্যার পরে? পরে। সন্ধ্যার পরে যাও, কদর তালাশ করে আস। এটাই তো চলছে আমাদের। এই ট্র্যাডিশনালি আমরা রোজা রাখতেছি। আবার ইফতার মাহফিলের প্রধান অতিথি, ইফতার মাহফিল এর প্রধান অতিথি হচ্ছে শ্রী রামানচন্দ্র দাস। আছে তো? আছে, দলের নেতা, উনি হিন্দু মানুষ। এখন ইফতার মাহফিলে উনি হচ্ছেন চিফ গেস্ট। তাহলে একটা ইফতার মাহফিলে একটা মুসলমান দাওয়াত দিচ্ছে শ্রী রামানচন্দ্র দাসকে। আমরা কোথায় নিয়ে গেছি? আমরা কোথায় চলে গেছি? আমরা বলেন, একজন মুসলমানের লিডার যদি হিন্দু হয়, হিন্দু ভাই যারা আছেন তারা আবার মনক্ষুণ্ণ হবেন না। আমাদের মাহফিলে অনেক ভাইরা আসেন, আমি তাদেরকে কটাক্ষ করছি না, আমি তাদেরকে সম্মান রেখেই কথা বলছি। হিন্দু ভাই হিন্দু ভাইয়ের জায়গায় থাকবেন, তাদের ধর্ম তারা পালন করবেন, কিন্তু একজন নামাজি ইমানদার মুসলমানের লিডার কখনো মুশরিক হতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কখনো হতে পারে না। মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? তো দূরে থাকেন কেন? চোঁচ করে, যে চোঁচ করে, এই দুটা, এটাতে আমার একটু আওয়াজ বাড়ায় দেন। আপনি সরেন না এটা থেকে, দেখেন এটার আওয়াজটা একটু বাড়ায় দেন। এখানে বাড়ান, এখানে অন্য কোনো আওয়াজ আমাকে দিয়েন না, শুধু এই দুটার আওয়াজ আমাকে দেন। সম্মানিত ভাইয়েরা, জি, ক্যামেরাম্যান, মাইকম্যানের এরা যদি না থাকে মাইকের জায়গায়, তাহলে তো প্রবলেম। থাকতে হবে না? ধমক টমক দিয়েন না। এই লোকের রাগও কিন্তু কম না। এতগুলো মানুষকে ধমকটা দিল কেমনে দেখছেন? খুব সাহসী, কিন্তু খুব সাহসী যুবক, হাসেও না তো দেখি। জি, আমার দিকে তাকান। তাহলে আমরা কি বিড়ি খেয়ে রোজা রাখবো? আসতে কয়, বিড়ি খাওয়া রোজা আমরা রাখবো? সেহরি ঠিকই খায়, সারাদিন রোজাও রাখে, সন্ধ্যার সময় ইফতারও করে। বুড়ো চাচা করে কি বুড়িকে না বলি, হজ করছে তো বুড়া মানুষ, বুড়িকে না বলি বলে আমি একটু আসি। ত্রিমুখী চৌমোহনীর বাজারে গিয়ে এদিক সেদিক তাকায়, আমারে কেউ দেখে কিনা। দোকানের এক কোনায় ভিতরে যায়, বলে একটা বিড়ি দাও তো, সারাদিন খাই নাই। আছে না নেই বলেন তো? আছে। একটা বিড়ি খাওয়ার পর
আবার বলে ভাই আমার তো জানটা মিটলো না, সারাদিন খাই নাই, যেহেতু সারাদিন খাই নাই কাজা সহ আদায় করি। আছে না নাই? আচ্ছা, তাহলে কেমন হলো? যে রোজা আপনাকে সামান্য বিড়ি ছাড়াতে পারে না, আপনি হারাম ছাড়বেন কেমনে? আপনি সুদ ছাড়বেন কেমনে? জেনা ছাড়বেন কেমনে? কুফুরি ছাড়বেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার ফলাফল কি হবে? যদি এই ফলাফল না আসে সেই রোজা রাখার কোনো প্রয়োজন নাই, রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের জন্য সিয়াম কি লিখিত আকারে পাশ করা হয়েছে। লিখিত আকার মানে হলো কুতিবা, কাতাবা ইয়াকতুবু, লিখিত করে পাশ করা হয়েছে। দলিল দু প্রকার, মুখে দলিল, আরেকটা হলো লেখা দলিল। বলুন তো, মুখের দলিল মজবুত হয় না লিখিত দলিল মজবুত হয়? লিখিত দলিলটা মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করে দিয়েছেন। তোমাদের জন্য লিখিত আকারে রোজাকে আমি ফরজ করে দিয়েছি, পাশ করে দিয়েছি। শুধু তোমার উপরে এটা ফরজ নয়, আগের যারা মানুষ ছিল তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করেছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখতেন একদিন পর পর, একদিন রাখতেন একদিন ভাঙতেন, একদিন রাখতেন একদিন ভাঙতেন। একজন মহিলার কথা মনে হয়ে গেল, যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছিলেন, কিন্তু তার স্বামীর কোনো পরিচয় ছিল না। এই পৃথিবীতে কোনো স্বামী তার জীবন তিনি আল্লাহ পাক তাকে দান করেন নাই, কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ছেলে সন্তানের মা বানিয়েছিলেন। সেই সন্তানটা আজও বেঁচে আছেন, আসমানে আছেন, আবার তিনি দুনিয়াতে আসবেন। এই সন্তানটা যে মহিলার পেটে জন্ম নিয়েছিলেন সেই মহিলার নাম কি বলুন? মারিয়াম। কোথাকার মারিয়াম বলেন? হ্যাঁ, কালীগঞ্জের মারিয়াম? কোথাকার মারিয়াম বলেন? বাড়ি কোথায়? মহিলার বাড়ি কোথায়? কোরআনে অ্যাড্রেস আছে তো, এই জন্য জিজ্ঞাসা করেছি। বাড়িটা হলো বাইতুল আকসা, মসজিদুল আকসা, ফিলিস্তিন। কোথায় বাড়ি বলেন তো? ফিলিস্তিন। এই ফিলিস্তিনে তার বাড়ি ছিল। খুব দামি একজন মহিলা ছিলেন তিনি। আল্লাহ তাকে অনেক সম্মান দান করেছেন। বাবাও সম্ভ্রান্ত একজন ছিলেন। তার বাবার নামও কোরআনে কারিমে একটা সূরার নাম আছে, সূরা আলে ইমরান। তার নামেও সূরা আছে। গোটা কোরআনে কোন মহিলার নাম আল্লাহ রাব্বুল আলামিন একটা মহিলার নামও নেন নাই। ইমরাতে ফিরাউন বলেছেন, ইমরাতে নূহ বলেছেন, ইমরাতে লূত বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন মহিলার নাম নিয়েছেন, তার নাম হলো মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে অনেক সম্মান দান করেছেন। তার বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে, নূহকে, ইব্রাহিমকে, আলী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল এই সমস্ত বান্দাদেরকে গোটা পৃথিবীবাসীর উপরে বিশাল সম্মান মর্যাদা দান করেছেন। সেই ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছেন যে তাকে নবীর মা বানাবেন। কিসের মা বানাবেন? নবীর মা বানাবেন। কিন্তু স্বামী তো নাই। তিনি বলেন আল্লাহ তুমি আমাকে সন্তান দেবে, কিন্তু লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, আমি কেমন করে সন্তানের মা হব? কিন্তু অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম,
ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হলো আদমের মতো। কার মতো? আদম আলাইহিস সালামের যেমন পিতার কোনো পরিচয় ছিল না, মায়ের কোনো পরিচয় ছিল না, কিন্তু এই পয়গম্বরের মার পরিচয় ছিল, কিন্তু বাবার কোনো পরিচয় ছিল না। কিন্তু এই সিদ্ধান্তটা কার? আসতে বলবেন না কার? এই জায়গায় ইহুদিরা খ্রিস্টানরা প্যাঁচ লাগায় দিয়েছে। খ্রিস্টান নাসারা যারা, তারা বলছে যেহেতু ঈসার দুনিয়া থেকেও তার বাপ না, তার বাপ হচ্ছে আল্লাহ। এখানে তো সমস্যা, তাই না? এখানে কিন্তু একটা প্রবলেম। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আমি একটু বলে নেই, আমরা নামাজটা হয়তো আজান দেবে আর 10 মিনিটের মধ্যে হয়তো আজান দিয়ে ফেলবে। আজান দিলে কি দৌড় মারবো আমরা? আজকে দৌড় মারবো না, কিন্তু অন্য সময় দৌড় মারবো। কিন্তু এখন ওয়াজ হচ্ছে তো, কিন্তু আজান শুনলেই কি মারতে হয়? বলেন বলেন, কোথায়? মসজিদে দৌড় মারতে হয়। হাইয়া আলা সালাত, দৌড় মারতে হবে। কিন্তু ইল্লা ব্যতীত আজকে আমরা এখানে নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন না? আমরা সময় মতো শেষ করে দেব। হয়তো নামাজটা বড় জোর যদি 15টা মিনিট 20টা মিনিট যদি দেরি হয়, কষ্ট হবে? আমি একটু আগে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন আসি তখন দেখি এখানে 8 থেকে 10 জন মানুষ হবে, নাই বললেই চলে। তো ভাবলাম যে আমি একটু বসি, সবাই আসুক, এরপর আমরা নিরিবিলি উঠবো। তো এই যেহেতু একটু আসতে দেরি হয়েছে, শেষ হতে যদি একটু দেরি হয়, এই ধৈর্য আমাদের থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মাইকম্যান, এখানকার আওয়াজ কিন্তু আমি পাচ্ছি না, এই আওয়াজটা একটু বাড়ায় দেন, আমার কানের আওয়াজটা একটু বাড়ান। সম্মানিত ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার কেমনে সম্ভব? আল্লাহ তো, তুমি আমাকে সন্তান দিবা, কিন্তু পুরুষ তো আমাকে স্পর্শ করো না। কিন্তু অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়ে দিলেন। অনেক লম্বা ব্যাখ্যা ছিল। ফেরেশতা এসে তার মুখ গহ্বরের ভিতরে একটা ফুৎকার মেরে দিলেন, মিন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হলো, সন্তান পেটে চলে আসলো। 2 মাস 3 মাস 4 মাস চলে গেল। ওয়াকাফলাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তত্ত্বাবধায়ক ছিলেন, তার দেখাশোনার দায়িত্ব তিনি পালন করতেন। 4 মাস পরে যখন বাহ্যিক সিমটম যখন প্রকাশ পেয়ে গেল, তিনি সন্তান সম্ভব একজন নারী হয়ে আছেন, কিন্তু স্বামী তো নাই। প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন তো আসতেই পারে। সবাই মিলে যখন প্রশ্ন করলো, তিনি আল্লাহর নামের কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক আমাকে পিতৃহীন স্বামী ছাড়া সন্তান আল্লাহ পাক আমাকে দান করেছেন। কেউ বিশ্বাস করলো না, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে না। খ্রিস্টানরা কি বলে? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে ওজায়ের হল আল্লাহর ছেলে। নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হল আল্লাহর ছেলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি এটা বিশ্বাস করি নাকি? আমরা কি বলি? সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ, আসতে বলবে না, দ্বিতীয় কেউ নাই। তাহলে খ্রিস্টানদের আকীদার সাথে, বিশ্বাসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আত্মীয়তা? আত্মীয়তা নাই। আত্মীয়তা নাই। কে বলছে নাই? আত্মীয়তাও আছে। বিয়াই বাড়ি, বিয়াই বাড়ি। হ্যাঁ, ওরা বলে আমরা ইসলাম মানি, ওরা বলে আমরা ইসলাম মানি। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। কোন মুশরিকা নারীকে তোমরা
বিয়ে করো না। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? তাহলে আপনি যদি কোনো খ্রিস্টানকে বিয়ে করতে চান, তাহলে এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে যে ঈসা আল্লাহর ছেলে নন। কি ঠিক কিনা বলেন? এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে। এটিকে ছোটখাটো কোনো অপবাদ না, অনেক বড় অপবাদ। বলেন তো কার বিরুদ্ধে? আসতে বলবেন না, কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। তাহলে এত বড় অপবাদ যারা দিচ্ছে, আপনি তাকে বিয়ে করলেন, সে যদি মুসলমান হয়ে আসে কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, ভালো। কিন্তু আপনার বউ খ্রিস্টান, আপনি মুসলমান, বউ খ্রিস্টান থাকবে, স্বামী মুসলমান থাকবে, কি হবে বলেন তো? বাচ্চা কি হবে? কি যেন কইলো আমার, আমি বুঝিনি। ও ক্রস, হ্যাঁ ক্রস। দেখবেন ঘোড়া আর গাধার মিলনে, ঘোড়া আর গাধা এগুলো কিন্তু দেখতে প্রায় সাইজ একই, তো এক ধরনের দেখা যায়, কিন্তু ঘোড়া আর গাধার মিলনে যে বাচ্চাটা হয় ওটার নাম হলো খচ্চর। কি নাম? কি নাম? খচ্চর। খচ্চরও কিন্তু একটা, এই গাধা ঘোড়া খচ্চর একই, কিন্তু ওই গাধার ঘোড়ার যে মিলন হয়, এই মিলনে যে বাচ্চাটা হয় এটা হয় খচ্চর। বাংলার জমিনে কোন খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা ইসলাম মানে, ওদের গোড়াই তো ঠিক নাই। গোড়া ঠিক আছে, গোড়া ঠিক আছে। দেশকে ভালোবাসেন, দেশে বিয়ে করেন না কেন? দেশে মহিলার অভাব আছে নাকি? দেশকে ভালোবাসেন, দেশের টাকা দেশে রাখলেন না কেন? দেশ থেকে কেন টাকা পাচার করেছেন? যারা দেশের টাকা বাইরে পাচার করে তারা জাতির সবচাইতে বড় শত্রু। তারা জাতি এখন সব বোঝে। কি ঠিক আছে না? ঠিক আছে না? আমরা পাহারা দেব, আমাদের সাহায্য করবেন কে? আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন। প্রথম একটা মানুষের দাম হচ্ছে ইমানের উপরে। তার ইমান কতটুকু এর আগে দেখবেন। তার ইমান নিয়ে কি করে এটা আগে দেখবেন। আগে যে নেতৃত্বে ইমান নাই, সে নেতৃত্বে মানবো কেন আমি? আজান দিচ্ছে মনে হয় না? আচ্ছা, আজানটা শেষ হোক। আমরা কে উঠবো না? আমি তো উঠতে বলিনি। না 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 না, ওঠা যাবে না। বসুন 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 বসুন। ওযু তো আমি সময় দেব আমি। বসুন। আপনি ওঠার কারণে মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে তো। বসুন। জি, এটা না করলে হতো, মুখে দিলে হতো। মুখে আজান দিতে পারতো, মুখে আজান দিতে পারতো। তারপরে হয় না। আজান দিত মানে মুখে দিলে ভালো হতো।
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة জি আজান হলো আমরা নামাজ পড়বো জোরে বলি ইনশাআল্লাহ ইকো দরকার নেই ইকো কমান তো আমি যদি একটু সময় নিই আমাকে সময় দেবেন না ইনশাআল্লাহ বসেন চাচা বসেন বসেন হ্যাঁ বসেন বসে পড়েন জি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার বলেন তো আল্লাহ তাআলা আল্লাহ কি পারেন না পারেন কিন্তু খ্রিস্টানরা প্যাঁচ লাগাই দিল না ঈসা হলো আল্লাহর ছেলে ঈসা হলো আল্লাহর ছেলে যেরকম নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিলেন সন্তানটা প্রসব হয়ে গেল সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার পর এই সন্তানকে নিয়ে 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন মারিয়াম এখন তোমার আর এই জায়গায় থাকা যাবে না তুমি এখন সোজা মানুষের মাঝে চলে যাও লম্বা কথা ছিল ব্যাখ্যামূলক বলতে পারলাম না আগে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল জেনার অভিযুক্ত করে তাকে বের করে দেওয়া হয়েছিল আবার সন্তান ভূমিষ্ঠ যখন হলো তিনি মানুষের মাঝে চলে গেলেন মারিয়াম বলেন আল্লাহ আমাকে যখন কেউ প্রশ্ন করবি এই সন্তান নিয়ে যখন প্রশ্ন শুরু করে দিবে আমি কি জবাবটা দেব আমি তো জবাবের কোনো ভাষাই পাচ্ছি না তারা তো আর গালির পরিমাণটা বাড়ায় দেবে সেই সময় আল্লাহ বলছেন মারিয়াম তোমার কোনো কথা বলার দরকার নাই তুমি রোজা আছো এটা বলবা আল্লাহ পাক তাকে শেখায় দিচ্ছেন ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা মারিয়াম তুমি বলে দেবে আমি রোজা আছি সন্তানকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের আশপাশে চলে গেলেন সবাই বলে ফেললো মারিয়াম সন্তান তো সাথে নিয়ে চলে এসেছে সন্তানের পিতার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা থামবো না এই সন্তানটার পরিচয় কি তুমি বলো তিনি বলছেন আমি কোনো কথা বলবো না আমি রোজা আছি এখন বলুন তো মারিয়াম যে রোজাটা ছিলেন না খাওয়া রোজা না কথা বলা রোজা না কথা বলা রোজা তাহলে কিন্তু খাওয়া শুধু বাদ দেওয়ার নাম রোজা নয় কথা না বলাটাও রোজা এখনো কি সেই হুকুমটা নাই এখনো আছে সব কথা বলা যাবে না কিন্তু রোজা ছাড়া বলা যাবে হ্যাঁ রোজা ছাড়াও যে কথা রোজা রেখে বলা যাবে না রোজা ছাড়াও যেন না বলা লাগে এটার জন্য প্র্যাকটিস দিয়েছেন কোন মাস রমজান মাস আমার কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে কিনা আপনাদের জানি না তিনি বললেন ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা দেখেন এখানে সম শব্দ আসছে আমি রোজা আছি আমি কোনো কথা বলবো না কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম ইন্নী নাযারতু লিররহমানি সাওমা আমি রোজা আছি কোনো কথা বলবো না সঙ্গে সঙ্গে যখন বলা হলো সন্তানটার সঙ্গে তোমরা কথা বলো একজন হাসি মেরে বলল তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে একজন হেও করে ইনসাল্ট করে নখ উঁচু করে দোলনায় থাকা সন্তানকে প্রশ্ন করছে সন্তান তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে তোর পরিচয়টা কি দোলনা থেকে জবাব আসতেছে বড় মানুষের মতো
3 দিনের নবজাতক বাচ্চা, পৃথিবীতে 3টা সন্তান, দোলনা থেকে কথা বলেছে, মার পেট থেকে বের হয়ে কথা বলেছে। এর মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জবাব দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আমি হলাম তোমাদের সকলের নবী। আর এই মহিলা কিন্তু একজন নবীর মা, খবরদার একজন নবীর মার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। সত্য প্রকাশ কে করে দিলেন? কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। আমার বন্ধুগণ, শুধু না খেয়ে থাকলাম রোজা হবে না, মিথ্যা কথা ছেড়ে দিলাম না রোজা হবে না, হারাম কাজ ছাড়তে পারলাম না রোজা হবে না। সোজা কথা রাসূল বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা বাজে কাজ ছাড়তে পারলো না, সে ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই। শুধু না খেয়ে থাকলো, তৃষ্ণার্ত হলো, কিন্তু আল্লাহর দরবারে তার কোনো পুরস্কার নাই। নাউযুবিল্লাহ। বাজে কথা ইমানদার কখনো মুখ থেকে বের করতে পারে না। ইমানদারের বেসিক্যালি 7টা গুণ থাকা দরকার। কয়টা গুণ থাকা দরকার? 7টা গুণ। আল্লাহ পাক একটা প্যাকেজ দিয়েছেন, আলোচনা সুন্দর করে বলেছেন, এটা সবার জানা থাকা দরকার। প্রত্যেকটা ইমানদারের 7টা গুণ থাকা দরকার। একটু কানটা সজাগ করে শুনবেন। নাম্বার 1, নামাজটাকে সুন্দর করে আদায় করা। নাম্বার 2 হল আল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন, বাজে কথা মুখ থেকে পরিহার করে চলা। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করা। নাম্বার 4 ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত ঠিক রাখা। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ পাক নামাজ দিয়ে শুরু করে বলেছেন নামাজের ব্যাপারে যারা মনোযোগ দেবে, এবং শেষে বলছেন নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে, আমি আল্লাহ নিজে বললাম, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দেব। কয়টা গুণ? আসতে বলবেন না, কয়টা গুণ? এর মধ্যে কি বাজে কথা আছে না নাই বলেন? বাজে কোনো কথা বলা যাবে না, অনর্থক কোনো কথা বলা যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 20 কোটি তৌহিদি জনতার বাংলাদেশের যারা রাহাবার, যারা নেতা, রাহাবার মানে কি? নেতা। এই নেতাগুলো 53 বছর যত কথা বলেছে, ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বলেন বলেন, ভালো কথা বেশি না বাজে কথা বেশি? বাজে কথা বেশি। 16 বছর দেখেন না, নোয়াখালীর এক নেতা ছিল, মাইক পাইলেই বলতো খেলা হবে, বলতো না? এরকম বলতো না? আমি আশ্চর্য হয়ে যেতাম, যেগুলো মানুষ না প্রতিবন্ধী, এগুলো এরা মানুষ নাকি? এরা কি করলো? এরা কি করতেছে? এরা আমার মুখের হেফাজত করতে হবে সবার আগে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে সবার আগে। এবং এগুলো ট্রেনিং দেওয়ার জন্য কোন মাস দিয়েছেন? মানে কোন মাস দিয়েছেন? রমজান। একটা না, কয়দিন? 30 দিন। 30 দিন যদি একই অভ্যাস চালায় যায়, আল্লাহ একদিনে তো যাবে না, 2 দিনে যাবে না, 3 দিনে যাবে না, কন্টিনিউ একটা মানুষ যদি 30 দিন মিথ্যা কথা না বলে, ভাই আমি তো রোজা আছি, আমি তো মিথ্যা কথা বলবো না, আমি তো রোজা আছি, আমি তো জেনার কাছে যেতে পারবো না, আমি তো রোজা আছি, আমি তো মিথ্যা ওয়াদা করতে পারবো না, আমি তো রোজা আছি, আমি তো ওয়াদা ভঙ্গ করতে পারবো না। একটা মাস যদি কন্টিনিউ, একটা মাস যদি এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখে, এবং শেষের 10 দিন যদি সে যদি ইতিকাফের যদি প্ল্যান করতে পারে, মুতাকিফ যদি হতে পারে, আল্লাহ পাক বলছেন যে এই মাহে রমজানের মধ্যে দিয়ে তার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের ধনীরা কি করে জানেন? ধনীরা সারা বছর নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না। রমজান মাস আসা মাত্রই ওরা ওমরার ভিসা নিয়ে ফেলে। শুধু একা যায় না, সাথে ডজন খানেক আলেম উলামা নেয়, নিয়ে বলে হুজুর সারা বছর আকাম কুকাম করছি, এখন মক্কায় চলেন। মক্কায় যে জমজম টাওয়ারে, একদম যেটা ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ারে হোটেল বুকিং দিয়ে দেয়, ওখান থেকে কাবা দেখা যায়।
হাতের তসবি আর পাঞ্জাবি আর দাড়ি রাখা দেখে মনে হয় জিব্রাইল মনে হয় আকাশ থেকে কেবল নাজিল হলো। সারা বছর কিন্তু নামাজ পড়ে নাই। এই দৃশ্যগুলো দেখি তো, হুজুরদের নিয়ে চলে গেল এই একটা মাস, এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া হয় না। এবং তারা আবার অঙ্ক করে, ধনী মানুষ তো হিসাব করে, সারা বছর নামাজ পড়ি না, এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে পরে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। যোগ টানে, বুঝলেন না কি টানে? যোগ টানে, যোগ টেনে 27 দিনে দেখে 1000 রাতের চাইতে উত্তম, আলফু শাহর, 1000 রাতের চাইতে উত্তম। এই সব হিসাব কইরা 27 রাত্রে যে হুজুরগুলো ভাড়া নিয়ে গেছে, বলছে হুজুর এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন চোখের পানি বের হয়, এবং চোখের পানি বের হলেই তো জান্নাত পেয়ে যাবো, গুনাহ মাফ হয়ে যাবে, এক ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, ইটি করে চলে আসলো, ওমরা টমরা করে ইতিকাফ করে দেশে এসে ঈদের দিন বিকেল বেলা রাতের আড্ডায় বসে 3-4 বোতল একসঙ্গে মেরে দিয়ে 3 দিন অজ্ঞান। আছে এরকম লোক? আছে? আসতে বলবেন না, আছে না নাই? এটার নাম রমজান না। রমজান হলো জীবনকে সংশোধন করে নেওয়ার মাস। আমরা অনেকে রমজানের ইতিহাস জানি না। রমজান হলো বিজয়ের মাস, রমজান হলো শহীদের মাস, রমজান মাস হলো জিহাদের মাস, রমজান মাস হলো সবচেয়ে বড় বিজয় এসেছে রমজান মাসেই। বদর যুদ্ধ হয়েছে রমজানে, মক্কা বিজয় হয়েছে রমজানে, 14 জন সাহাবী শহীদ হয়েছেন কোন মাসে বলেন? রমজানে। আমার নবীজি জীবনের প্রথম রোজা রেখেছেন, সাহাবে কেরাম জীবনের প্রথম রোজা রেখেছেন। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়ে যায়। ফরজ রোজা যখন শুরু করলেন সাহাবীরা, বউ বাচ্চা নাই, ঘর বাড়ি নাই, মদিনায় হিজরত করেছেন মুহাজির সাহাবীরা, কষ্ট করে তারা রোজা রাখতেছেন, না খেয়ে রোজা রাখতেছেন, পানি নাই, খেজুর নাই, কিচ্ছু নাই, কোনো সামান নাই, কিছু নাই। একটা বাড়ি ঘর ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে আসলে পরে কি বা সাথে থাকতে পারে? কিছুই তো নাই, প্রয়োজনীয় জিনিসপত্রও নাই। এর মাঝেও তারা রোজা রাখতেছিলেন। মাত্র 16 রোজা কমপ্লিট হয়ে গেছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, হে রাসূল সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। জিহাদের ডাক চলে আসছে, যুদ্ধে যেতে হবে। আমার নবীজির কানে সংবাদ চলে এলো, মদিনার ইহুদিরা, মদিনার কারা? ইহুদিরা সব এক জায়গায় হয়েছে, বনু নাজির বনু কুরাইজা সব এক জায়গায় করে প্যাঁচ লাগায় দিয়া কুরাইশদেরকে নিয়ে চলে আসছে বদর প্রান্তর পর্যন্ত। যুদ্ধ লাগায়া দেওয়া হলো। 1000 সৈন্য নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সব কাট্টা কাফেররা সব বদর প্রান্তর হাজির হয়ে গেছে। লোহিত সাগর ঘেঁষে ঘেঁষে 3.5 মাইল অতিক্রম করে তারা চলে আসছে। নবীর কানে যখন এমন সংবাদ চলে এলো, নবীজি বললেন, সাহাবীরা 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত কুরাইশ বাহিনী সব চলে আসছে, তোমরা কি যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে নাকি? দিন কি বিজয়ী করার দরকার প্রয়োজন মনে করো নাকি? সাহাবীরা আমার নবীর সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেই বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাও আছি, রোজাও রাখবো, আমরা জিহাদও করবো। জোরে কোন সুবহানাল্লাহ। অজুহাত দিলেন না, কি দিলেন না? অজুহাত বললেন না যে হুজুর রোজা রাখাও একটা হুকুম, আর এই রোজা রেখে আবার কি বলে জিহাদে যাব, এটা কেমনে সম্ভব? বলেন হুজুর চিন্তা করবেন না, রোজাও আসি, রোজাও রাখবো, জিহাদেও যাব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বললেন, না রে না সাহাবী, জিহাদের ময়দানে যেতে হলে শক্তির প্রয়োজন, শক্তি সঞ্চয় করতে হবে, তরবারি হাতে নিতে হবে, বাতিলদের মোকাবেলা করতে হবে। রোজাটা ভেঙ্গে ফেলে দাও। সাহাবীরা কেউ রোজা ভাঙ্গে না। আমার নবীজি হাতে আগে পানি নিলেন সবার সামনে। যখন তিনি দিনের বেলা যখন রোজা ভাঙলেন, সাহাবীরা কি আর রোজা রাখতে পারেন নাকি? সব সাহাবী রোজা ভেঙ্গে ফেলেন। এখন একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, রোজা রাখাও ফরজ, রোজা রাখা ফরজ না? কিন্তু এই ফরজটাকে ভাঙ্গা হলো কোন ফরজ কায়েমের জন্য বলেন? জিহাদ। বলেন কি বলেন? বলেন 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 কি বলেন? জিহাদ। অনেকে জিহাদকে একটু অবহেলার চোখে দেখে। হ্যাঁ, অবহেলার চোখে সেই দেখে ও যার মধ্যে মুনাফিকি আছে। দেখেন না, ফতুয়া দেয় আমাদের দেশে কিছু কিছু মুফতি, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। নাই
এই যে বাচ্চারা, আমার ছাত্ররা, আমাদের সন্তানরা যে আন্দোলনটা করলো, শুধু কি হরতাল হয়েছে না, এর বড় কিছু হয়েছে? হ্যাঁ, এত কিছু করলো ওরা, কি দেখা দিল জাতিকে ওরা, আমাদের চক্ষু শীতল করেছে ওরা, বুলেটটা বুকে ধারণ করেছে। এত ত্যাগ, এত কোরবানি, অবশ্যই এটার জন্য পুরস্কার আমার আল্লাহর আদালতে যদি ঈমান থাকে, আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটা ছেলেকে মেরে ফেলা হলো, ছেলের মাকে বলা হলো আপনার ছেলেটা তো মারা গেছে, বাবা সে আজকের দিনে রোজা ছিল। কি ছিল? রোজা ছিল। ওই যে ট্যাঙ্ক থেকে যখন তাকে ফেলে দেওয়া হলো, দেখছেন কিনা ওই দৃশ্য? দেখছেন কিনা? ওই ছেলেটার মুখে দাড়ি, ছেলেটা রোজাদার ছিল। রংপুরের আবু সাইদ, আমি তার বাড়িতে গিয়েছি, সে আমার ভক্ত ছিল, আমার আলোচনা শুনেছে। জাফর পাড়ার পাশে তার বাড়ি, রংপুরের পীরগঞ্জে বাড়ি। তার মাকে, তার মাও চিনে আমাকে। তার মা বাবার সামনে গিয়ে বসলাম, বললাম আপনার ছেলেটা কেমন ছিল? আপনার ওয়াজ শুনতো সে, ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো একটা ইউনিভার্সিটিতে, সচেতন ছেলে। সে তাহকিক করে করে ইবাদত করতো, তাহকিক করতো যে এটা আমি কেন পালন করব, স্টাডি করতো, এরপরে সে ইবাদত করত। তার বক্তব্য ছিল যে স্বৈরাচারের পক্ষ অবলম্বন করার মুনাফিক থাকা একই জিনিস। জীবন দিয়ে দিয়েছে। জিহাদ মানে হলো চেষ্টা করা। জিহাদ মানে কি বলেন তো? চেষ্টা করা। সেই চেষ্টাটা জীবন দিয়েও হতে পারে, জীবন দিয়েও হতে পারে। এটার নাম হলো জিহাদ। কার পথে? আসতে বলবেন না, কার পথে? যারা রাস্তায় নামে তারা কি সবাই মরে? সবাইকে মরে, কিন্তু জিহাদের দাম পাবে না? জিহাদের মর্যাদা পাবে না? পাবে। শহীদের মর্যাদাও পাবে কিনা বলেন? তাও পাবে, যদি তার মধ্যে তামান্না থাকে। তার মৌত যদি বিছানাও হয়, শাহাদাতের তামান্না থাকলে সে শহীদের দরজা পেয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার নবী যে সাহাবে কেরামকে বললেন চলো রোজা ভেঙ্গে ফেলো, রোজা ভেঙ্গে ফেলা হলো। সব রোজা ভেঙ্গে ফেলে দিলেন। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অসুস্থ হয়েছ, রোজা রাখলে তোমার আর আল্লাহ গুনাহ দেবে। কথা বোঝেন নাই? অসুস্থ তুমি রোজা আছো কেন? আল্লাহ তো রোজার জন্য, অসুস্থতার জন্য তো আল্লাহ রুখসত দিয়ে দিয়েছেন। অসুস্থ থেকে তুমি জানো যে আমি যদি ইনসুলিন না নিয়ে মরে যাব, আমি বেকায়দায় পড়ে যাবে, অসুস্থ হয়ে পড়বো। ইনসুলিন না নিলে আমার জ্বর বড় বেকায়দা হয়ে যায়। আল্লাহ ভরসা রোজা আছি। আল্লাহ তা বলেন নাই? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিতেও মানা করেছেন কে? আল্লাহ। তাহলে অসুস্থর জন্য কোন রোজা আসতে কয়? যার ওষুধ দুপুরবেলা কম্পালসারি খেতে হবে, ওষুধ দুপুরবেলা, তার রোজা রাখা কি সওয়াবের কাম হবে না গুনার কাম হবে? গুনার কাম হবে। আমরা অনেকে জানি না তো। অনেকে আল্লাহ ভরসা, যা আছে কপালে আছে, এরকম আছে না? আছে না। সুস্থের জন্য রোজা। কিসের জন্য রোজা বলেন তো? সুস্থের জন্য রোজা। দুধ খাওয়া ভালো, দুধ খেলে হাড় তৈরি হয়, বুকের শক্তি বাড়ে। যে ডায়রিয়া রোগী বলেন, তার দুধ খাওয়া কি কম? হ্যাঁ, তার দুধ খাওয়া যাবে বলেন তো? যে শুধু ডায়রিয়া, মানে তার মানে খেলে আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, ও দুধ খেলে কি কাম হবে বলেন তো? কাম হবে না। রোজা তো সবার জন্য না, রোজা হলো সুস্থের জন্য। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজি রোজা ভেঙ্গে ফেলে দিলেন। সাহাবে কেরামকে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিবেন। 311 জন হয়েছে, মোটে 311 জন। এই 311 জন নিয়ে যখন রওনা দিবেন আমার নবীজি এমন সময় বলেন, সাহাবীরা তরবারি নাই, ঘোড়া নাই, সংখ্যা তো খুব কম হয়ে গেল। এমন সময় মদিনার রাস্তা থেকে একজন মহিলা আসতেছে, ছোট্ট বাচ্চা নিয়ে, 1.5 বছর বয়স। 1.5 বছরের ছোট্ট শিশু নিয়ে রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমার স্বামী নাই, মারা গেছে, আমার বড় কোনো ছেলে নাই, সেও বড় কোনো ছেলের সন্তান আমার নাই, আমার বড় কোনো ভাইও নাই। এই যুদ্ধের ময়দানে যোদ্ধার সংখ্যা কম, আমি এখন কি করতে পারি হুজুর? এই যে 1.5 বছরের সন্তানটা আমার আছে, এই সন্তানটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনাকে ঢাল বানাইয়া নিয়ে। যেরকম সুবহানাল্লাহ, কি আবেগ কাজ করেছে তাদের মধ্যে। আমার নবীজি সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন। আদর করে বলছেন, ও মহিলা,
চিন্তা করো না, আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছেন, সন্তানটা নিয়ে যাও, এই সন্তানটা আমি ঢাল বানাতে পারবো না, যাও নিয়ে যাও। নবীজি আমার দারুণ খুশি হয়ে গেলেন মহিলার উপরে। ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে আসলেন, এসে বলছে হুজুর সৈন্য সংখ্যা নাকি কম হয়েছে, দেখুন তো আমাদের কাজে লাগানো যায় নাকি। মুআজ তার নাম। রাসূল বলছেন না, হবে না, তোমাদের কোনো ফিটনেস নাই, ছোট্ট মানুষ তরবারি ধরতে পারবা না। বড়জন বলে হুজুর সৈন্য সংখ্যা যেহেতু কম, অন্তত একজনকে নেন, তাও সংখ্যা একটু বাড়ুক। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন কেন, কি হয়েছে? করছে তো আমার শক্তি একটু বেশি। ছোটজন বলে হুজুর ও যদি যুদ্ধের অনুমতি পায় আমার অনুমতি দিতে হবে, কারণ ও লম্বায় শুধু বড় আছে কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি খুব খুশি হলেন, দুজনকে পারমিশন দিয়ে দিলেন, দুজন যুদ্ধে যাবে। রাসূল বলেন তোমরা যুদ্ধে কেন যাচ্ছ? সঙ্গে সঙ্গে বলতেছে যুদ্ধে যাচ্ছে কারো বিরুদ্ধে লড়াই করার জন্য নয়। কার বিরুদ্ধে? আবু জেহেলের বিরুদ্ধে। যেরকম সুবহানাল্লাহ। কোন মাসের ঘটনা বলেন? কোন মাসের ঘটনা? কোন মাসের ঘটনা বলেন? এগুলো সব কোন মাসে হয়েছে? রমজান। ডিসেম্বরকে আমরা বিজয়ের মাস মনে করি, মার্চ মাসকে আমরা স্বাধীনতার মাস বলি। এই দেশের স্বাধীনতা, দেশের বিজয় ডিসেম্বর মার্চ, ঠিক আছে, ভালো কথা, কিন্তু ইসলামের যে বিজয় হয়েছে সেই বিজয়ের মাসের নাম কি বলুন? জোরে বলেন, কি বিজয়ের মাসের নাম কি? রমজান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিলেন, যুদ্ধে চলে গেলেন। এই ছোট্ট দুইটা বাচ্চাও চলে গেছে যুদ্ধের ময়দানে, যুদ্ধ লেগে গেছে। এমন সময় যুদ্ধ লাগবে ভাব। বদর প্রান্তরে আল্লাহ পাক আমাকে বহুবার নিয়েছেন, আমি গিয়েছি। সোহাদায়ে বদর, সোহাদায়ে উহুদ আল্লাহ পাক আমাকে একাধিকবার দেখিয়ে দিয়েছেন। সোহাদায়ে উহুদের পাশেই বড় বড় বালুর পাহাড়, শুধু বালু দিয়ে পাহাড়। সেই পাহাড়ের পাদদেশে সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, হাঁটু পর্যন্ত পা গেড়ে গেছে। সাহাবীরা বলছেন হুজুর এক তো পেটে কোনো খাবার নাই, শরীরটা দুর্বল, রোজা রেখে রেখে শরীরটা দুর্বল হয়ে গেছে, আমরা হাঁটতে পারছি না, বালুর মধ্যে পা ঢুকে যাচ্ছে, আপনি একটু দোয়া করুন। আমার নবীজি হাত উঁচু করে আকাশের দিকে তাকালেন, দোয়া করলেন। আকাশে খণ্ড মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাজিল হলো। বৃষ্টি নাজিল হলে পরে বালুর জায়গাটা নরম হয় না, শক্ত হয়, শক্ত হয়ে গেল। আল্লাহর সাহায্য চলে আসলো। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহর সাহায্য চলে আসলো, যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন সময় প্রথম কাতারে 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 সাহাবীরা দাঁড়ায় গেছেন। প্রথম কাতারে ওই ছোট্ট দুইটা বাচ্চা, আফরার দুটা ছেলে মুআজ এবং মুআজ সামনের কাতারে দাঁড়ায় গেছে। দাঁড়ায় এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও ইবনে মাসউদ চাচা, আবু জেহেল কই? সাহাবী বলে, আবু জেহেল দিয়ে কি করবা? আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আজকে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আসছি, কারণ এই আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে। নবীর প্রেম দেখছেন? যেরকম সুবহানাল্লাহ। দেখা দিলেন সেই সাহাবী, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দূরে, চতুর্দিকে তাকে সৈন্যবাহিনী পাহারা দিচ্ছে, কুরাইশরা তাকে পাহারা দিচ্ছে। বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিরাত গ্রন্থে এসেছে দৌড় মেরে চলে গেছে। আবু জেহেলের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে, কেউ টের পায় না, কারণ ছোট মানুষ তো, ছোট মানুষের দিকে কিন্তু খেয়াল থাকে না। ছোট্ট বাচ্চা দুইজন ছোট্ট তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। ঘোড়ার পিঠে দুই পাশে দুই পা ছেড়ে দিয়ে আবু জেহেল স্বাধীনভাবে বসে আছে। ছোট্ট দুইটা বাচ্চা একসঙ্গে আল্লাহু আকবার বলে দুই পায়ে আঘাত করেছে। সজোরে যখন আঘাত করেছে, ইতিহাস বলে ওই যে আবু জেহেল উঠে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। মৃত্যু পর্যন্ত কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। কিন্তু এইদিকে ফলাফল কি হলো? বড় ভাইকে ধরে ফেলেছে কাফেররা। পিছন থেকে এসে তার ডান হাতে মেরে দিয়েছে তরবারি। এক আঘাতে হাতটা নেমে পড়ে গেছে, চামড়ার সঙ্গে জ্বলতেছে। তরবারি ঝনঝন করে পড়ে গেল। বাম হাতে তরবারি হাতের মধ্যে তুলে নিলেন, যুদ্ধ চালাচ্ছেন। বারবার ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা সে বাম হাতে ধাক্কা খায়। ডিসচার্জ হচ্ছে তরবারি চালাতে, চট করে বাম্পার নিচে ডান হাতটা রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাত আরেকটা কাফের এসে বাম হাতও কেটে ফেলে দিল। তরবারি ঝনঝন করে পড়ে গেল। কেমন করে যুদ্ধ করবেন? দুটো হাতই তো নাই, মস্তকটা ছিটকে পড়ে গেল। গোটা পৃথিবীর রোজাদারকে জানিয়ে দিলেন, ও রোজাদার দুনিয়ার মুসলমান, রমজান মাসে রোজা ভেঙ্গে দিন কায়েমের জন্য হাসি মুখে আল্লাহর পথে এমন করেই জীবনটা দিয়ে দিতে হয়। জোরে কান সুবহানাল্লাহ। সব কোন মাসে?
বলেন কোন মাসে? রমজান মাসে। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধের দিন এমন একটা যুদ্ধ, যে যুদ্ধ হলো ভাই ভাইয়ের যুদ্ধ, বাবা সন্তান যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, পরিবার পরিবার যুদ্ধ। তোমরা কি যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আজকে যুদ্ধের ময়দানে আমরা কোনো ব্যক্তির দিকে তাকাবো না, আমরা তাকাবো যারাই যুদ্ধের ময়দানে আসছে তারা হচ্ছে আল্লাহর দুশমন, নবীর দুশমন, সে আমার ভাই হোক বাবা হোক। আপনি চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা শত্রু মনে করে তাদের বিরুদ্ধে লড়াই করবো। জোরে কোন আল্লাহু আকবার। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ানো, সামনে তাকায় দেখেন তার বাপ তরবারি নিয়ে দাঁড়ায় আসছে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ভিতরে একটু দয়া হলো, আহারে বাবার কোলে মানুষ হয়েছে, মারবো কেমনে, তরবারি গোটায় নিয়ে তিনি ব্যাক করছেন। এমন সময় মনে হলো, আহারে যদি বাপ মনে করে নবীর দুশমনকে যদি আজকে হাতছাড়া করে ফেলে, কিয়ামতের দিন মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি তরবারিটা মুক্ত করলেন, ইউটার্ন করে বাবার দিকে সিংহের মতো গর্জন দিয়ে আগায় গেলেন। বাবার মস্তক বরাবর তরবারি হাঁকা দিয়া শিরকের প্রতীক মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একজন সাহাবী তার নিজের বাপকে মেরে ফেললেন একমাত্র কার জন্য? কার জন্য? কার জন্য? কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। আর আমরা রমজান মাসে বিড়ি ছাড়তে পারি না। আমরা চেঞ্জ হব না ইনশাআল্লাহ? আমরা চেঞ্জ হব না? এই জমিন আল্লাহর দিন কায়েম হোক, সবাই চান না? দিন বিজয় হয়েছে কোন মাসে? কোন মাসে? রমজান মাসে। আমরা এই চেতনাকে লালন করব। সব দেখা শেষ। কেউ দেশ শাসন করেছে 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। কেউ আমার আপনার মুক্তির জন্য কোনো চিন্তা করে নাই। একটা ন্যূনতম নামাজের বিধানটা পর্যন্ত তারা সংসদে পাশ করেনি। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো নামাজ পড়া। সে নামাজের আইনটা পর্যন্ত তারা নিয়ে আসে নাই। অতএব সব সরকার দেখা শেষ। আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার। আগামী সরকার দেখতে চাই আমরা কোরআনের সরকার। আগামী সরকার দেখতে চাই আমরা ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আজান হয়েছে আরো 20 মিনিট আগে। আমি আর কথাকে বাড়াতে পারবো না, কারণ নামাজ আজকে না পড়লেও চলবে নাকি? বলেন তো, এখন ওয়াজ আগে না নামাজ আগে? নামাজটা আগে। খুব ফরজ কাজ, এটা পড়বো আমরা। তার আগ দিয়ে কেউ উঠবেন না, আমরা দোয়া করব, দোয়ার পরে আমরা নামাজে দাঁড়াবো, মুখে আজান হবে। তার আগ দিয়ে আমি একটু বলতে চাচ্ছি, মসজিদ এখানে মসজিদ কেন্দ্রিক মাহফিল নির্মাণের কিছু কাজ চলছে। প্রথমেই বলবো, সবার কম বেশি একটা অংশগ্রহণ আমি চাচ্ছি। সবাই দেবেন না ইনশাআল্লাহ? একটু ব্যাগ যদি যায়, চাদর যদি যায়, আমরা সবাই 5, 10, 50, 100, 500 যে যা পারি আমরা দেবো। কিন্তু এই চান্সে কেউ উঠবেন না। আপনি যদি উঠে যান, মাহফিল কিন্তু একদম অসুন্দর হয়ে যাবে। আপনার কারণে মাহফিল অসুন্দর হোক, এটা কি আপনি চাবেন? একটু বসেন। ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা সবাই কম বেশি যে যা পারি আমরা দেব। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। চাইতে গেলে যদি চলে যান তাহলে কেমন হলো বলেন তো? একটু বসেন। আমি খুব খুশি ছিলাম, কিন্তু আমি একটু মনক্ষুণ্ণ হচ্ছি। একটু বসুন না, একসঙ্গে দোয়া করে যাব আমরা, কত সুন্দর হবে। যদি এরকম করতেন তাহলে আমি তো চাইতামই না। একটু বসেন না, সবাই দেবেন। শাবান মাস রমজানের সঙ্গে লাগোয়া মাস। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, কোরআনের সাথে যদি একটা কাপড় থাকে, সেই কাপড়ের দাম কমে না বাড়ে? বেড়ে যায়। শাবান মাস কিন্তু অনেক দামি মাস। এই মাসেও দান করেছেন সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা দেব ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা কি মাহফিল আসছে? মা বোনদের ভিতর থেকে যে যা পারেন নিয়ত করবেন, আগে সবাই দিবেন। আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি। আমরা সোজা এখন দোয়ার দিকে যাব। একটু নামাজের মতো করে যারা আসি বসে একটু দিলটা আল্লাহর দিকে রুজু করে বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। যে আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল কমিটির সকল আয়োজনকে তুমি আল্লাহ মেহেরবানি করে দয়া করে কবুল আর মঞ্জুর করো না, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা দোয়া করি। নামাজ পড়বো না ইনশাআল্লাহ একসাথে? জি, আপনি দোয়া করে দেন, আপনারা কেউ দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা জুমার দিনে মিষ্টি বিকেলে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। গোটা পৃথিবীর সব খবর জানা যায়, আমার মা বাবার কবরের খবর কি কোনো সন্তান পৃথিবীর কেউ জানতে পারে না রে। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে নামাজি বানাও, পরিষ্কার বানাও। পর্দাশীলা মা হিসেবে তুমি আল্লাহ এই গ্রামের সকল মাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে বিদায় নেব কোন দিন জানি না, যেদিন টান পড়বে রে আমাকে যখন ডাক এসে যাবে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জান কবজ হয়ে যাবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, কবরে রেখে চলে আসবি। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে, কে আমাকে আর চিনতে পারবে না। মাত্র 3টা মাস কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণ যখন চলে আসবে কাছে, ওই সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে আজান দেন। এখানে কি নামাজের অবস্থা হবে? নামাজ এখানে পড়া যাবে?